আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ওমর বিন হাদিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়াকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত নানা প্রশ্ন উঠেছে। কারণ ওমর বিন হাদি হলেন 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। তবে নিয়োগের খবর প্রকাশ্যে আসার পরই ভিন্ন তথ্য সামনে আনেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি ওমর বিন হাদির বরাত দিয়ে দাবি করেন, এই নিয়োগের বিষয়ে ওমর বিন হাদি নিজেই কিছু জানেন না। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, ওমর বিন হাদি সরকারের কাছে শুধু নিরাপত্তা চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে সরকার তাকে গানম্যান ও গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। চাকরি বা অন্য কোনো সুবিধা তিনি চাননি। এবি জুবায়ের আরও উল্লেখ করেন, ওমর বিন হাদি বর্তমানে দেশে নেই। দেশে ফিরে তিনি ইনকিলাব মঞ্চ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তিনি সবাইকে অনুরোধ জানান, অযথা এখনই ওমর বিন হাদিকে দোষারোপ না করতে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনুসারীরা দাবি করছেন, উনি কিছুই জানেন না, উনি দেশে নাই, ফিরে এসে ব্যবস্থা নেবেন এবং উনি চাকরি করবেন না। এই দাবিগুলো নিয়েই এখন বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। অন্যদিকে শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা স্পষ্ট করে জানিয়েছেন, রাষ্ট্রের কাছে তাদের একমাত্র দাবি হত্যার বিচার, কোনো চাকরি বা সুযোগ সুবিধা নয়। ন্যায় বিচারই তাদের শেষ প্রত্যাশা। সব মিলিয়ে শহীদের পরিবারের সদস্যকে বিদেশে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত জনমনে প্রশ্ন তৈরি করেছে। এটি প্রশাসনিক প্রক্রিয়া নাকি আবেগঘন প্রেক্ষাপটে নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত?